আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সালমা ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো ঈদের পরে আমার ব্যবসায়িক কাজকর্মগুলো অনেকটাই কমে গেছে, তাই ভাবলাম আপনাদের সাথে আমার সাংসারিক কিছু কাজকর্মগুলো শেয়ার করি। তো দেখুন, আমি আমার বাড়ির চাষ করা কিছু পুঁইশাক তুলে এনেছি, সেগুলোই রান্না করব আর একটা মাছের রেসিপি করব। শাকটা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, শাক হলে তারা খুব পেট ভরে ভাত খায়। আমি একজন হাউস ওয়াইফ, সংসারের কাজকর্মগুলো আমি নিজের হাতেই করি। সংসারের কাজকর্ম, ব্যবসায়িক কাজকর্ম আমি নিজের হাতেই করি। আর আমার বড় মেয়েটা স্কুল বন্ধ থাকলে আমাকে হাতের কাজে সাহায্য করে। সে অনেকটাই আমাকে সাহায্য করে, সে বাড়িতে থাকলে আমার খুব হেল্প হয়। আর আমার ছেলেটাকেও সে সামলায়, বাড়িতে থাকলে আমার ছেলেটাকে নিয়ে আমার কোনো ঝামেলা করতে হয় না। তাকে খাওয়ানো থেকে গোসল করানো শুরু করে সব দেখাশোনাই আমার মেয়েটাই করে। আমার বড় মেয়েটা ক্লাস 8-এ পড়ে এবং আমার ছোট মেয়েটা ক্লাস 3-তে পড়ে। তারা যখন বাড়িতে থাকে আমার খুব ভালো হয়। আমার মেয়েটা বয়সে ছোট হলেও সে আমাকে অনেক কাজে সাহায্য করে এবং আমার কাজকর্মের অসুবিধা হলে সে আমাকে আমার ব্যবসায়িক কাজকর্মে সে অনেক সাহায্য করে, হাতের কাজগুলো সে করে দেয়। এতে আমার অনেক হেল্প হয়। আমরা গ্রামে বাস করি। গ্রামের পরিবেশ এবং শহরের পরিবেশ অনেকটাই আলাদা। গ্রামে আমরা যারা মেয়ে বউ আছি তাদের সাংসারিক কাজকর্মের পাশাপাশি দেখা যায় যে বাইরেরও অনেক কাজকর্ম দেখাশোনা করতে হয়। তো আমি সেগুলো সামলাই এবং সংসারের কাজকর্মগুলো সামলাই। এগুলো সামলানোর পর যে সময়টুকু থাকে আমি সেই সময়টুকুতে আমি ব্যবসায়িক কাজকর্মগুলো করে থাকি। তো এই যে দেখুন, আমার ছোট মেয়ের জন্য আমি একটি জামা তৈরি করেছি এবং হাতের কাজ করেছি। এগুলো সুই সুতা দিয়ে সেলাই করেছি, এটা পেন্টিং করিনি। তো প্রায় জামাতেই আমি পেন্টিং করি এবং অর্ডারি যে যখন বলে পেন্টিং বা সেলাই আমি সেগুলো করে দিই। সেলাই চাইলে সেলাই করে দিই, পেন্টিং চাইলে পেন্টিং করে দিই। তো এটা আমার মেয়ের জামা, তাই ভাবলাম একটু সেলাই করি। তো আমি ডলার আর সুন্দরী সুতা দিয়ে জামাটা অ্যাশ কালার জামা পুরো আমি লাল এবং কমলা আর সবুজ আর সাদা সুতা ব্যবহার করেছি। তো জামাটি কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। আর জামাটির যদি সেলাই বা আঁকানো আপনারা কিছু দেখতে চান প্লিজ কমেন্ট করে বলবেন। জামাটি কেমন হয়েছে সেটি আপনারা প্লিজ কমেন্টে বলবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক ভিডিও করার অনেকটা ইন্সপিরেশন বাড়িয়ে দেয়, অনেকটা আগ্রহ জন্মায়। তাই প্লিজ ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ